গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে তোরসা নদী, আর এর জেরেই জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় ভেঙে পড়ল কোচবিহারের ফাঁসির ঘাটের বাঁশের সাঁকো। আর এই সাঁকো ভাঙায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তোরসা নদীর এক পাশে রয়েছে কোচবিহার শহর, আর অপর প্রান্তে টাপুরহাট ও সুটকাবাড়ি। নদী পথে এই দুটি স্থানের দূরত্ব মাত্র 2 কিলোমিটার হলেও সড়ক পথে ঘুর পথে যেতে হয় প্রায় 14 কিলোমিটার। ফলে এই বর্ষার সময় সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়েই নদী পথে পারাপার করছেন। বর্তমানে সেতু ভেঙে যাওয়ায় জরুরি ব্যবস্থা হিসেবে নদীতে নৌকো নামানো হয়েছে। প্রশাসনের তরফে শুরু হয়েছে বর্ষা মোকাবিলার প্রস্তুতি। তোরসার এই চঞ্চল রূপ প্রতি বছর বর্ষায় ভোগায় শহরবাসীকে। তবে এবার পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে সেতু ধসে পড়ায়। এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ বা পর্যাপ্ত নিরাপদ পরিবহনের ব্যবস্থা করতে হবে, আর যাতে দৈনন্দিন যাতায়াতে তাদের সমস্যার সম্মুখীন হতে না হয়। সেলফি তুলি না খবর করতে আসছি। যাও যাও। এটা খালি এই বাস টাসগুলো নিয়ে যায়, এই যে এইদিকে একটা ব্রিজ করে দিবে লাগছি, যাতে এদিকে লোকগুলো কুচবিহার শহরটা ঢুকতে পারে। আর এই পাশের লোক তো একটাও আশির পাবে না 6 মাসও। আর যেগুলো করি রাজনীতির লোক আছে খালি ভোটে নেয় সারা জীবন, বলে আজকে টিএমসি ভোট দাও, কালকে বলে বিজেপি ভোট দাও, এমন করিয়ে যায়। ব্রিজ কেনার কাউ করে দিল না, বুঝছিস? এইনের পরে যায় ব্রিজ কেন দিবে, তাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক গঠন কর্ম, তার আগত ভোট টোট বিলির জন্য এবার কোনো নেতার ঘর আসে না, খালি ভোটেই দেয় সারাটা জীবন। আজ পর্যন্ত ব্রিজ কেন করে দিবে পারল না, সব পাঠিয়ে গেল। বুঝলেন তো? এই হচ্ছে গরিব মানুষের আমার দুঃখ। এই মরশুমে প্রতি বছরই ভাঙে। এই কষ্ট করে ঘুরে যেতে হয়। মোটামুটি সুটকাবাড়ি যদি কেউ যেতে চায়, আমি অ্যাকচুয়ালি এসেছিলাম সুটকাবাড়ি যাওয়ার জন্যই। 10 কিলোমিটার ঘুরে যেতে হবে। এটা প্রতি বছরের সমস্যা। এটা কতটা অসুবিধা হয়? অসুবিধা তো অনেকটাই, তার কারণ হচ্ছে 10 কিলোমিটার ঘোরা, আর এই দিক দিয়ে গেলে 20 মিনিটের রাস্তা, ডিফারেন্স তো আছেই। এইটুকু যাওয়ার যে পরিশ্রমটাও বেশি। ও আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে, এটা হবে বলে মনে হয় না। আমরা আশাবাদী না, সেতু হবে বলে মনে হয় না। কোনো সদর্থক পদক্ষেপ তো রাজ্য সরকার বা কারো থেকে দেখতে পাইনি আমরা।